আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন ইন্ডিয়া থেকে পানি কিভাবে এসে ঢুকতেছে। দেখেন কি অবস্থা, বাংলাদেশে পানি ঢুকছে। দেখছেন কিভাবে পানি আসতেছে। তো আমাদের বাংলাদেশে এই বানগুলা ভেঙে গিয়ে একবারে ক্ষেতের ভিতরে ঢুকে পড়ছে। দেখেন অনেকে পোলাপানেরা এইগুলো পানির ভিতরে ঝাপাঝাপি করতেছে। তো অনেক ভয় লাগে, কারণ পানির ভিতরে গোসল করাটা ছোটো পোলাপানদের জন্য ঠিক না। দেখেন কিভাবে পানি আসতেছে, একদম ক্ষেত ভরে গিয়েছে পানিতে। দেখতে পাচ্ছেন পোলাপানেরা অনেক লাফালাফি করতেছে। তো অনেক ধরনের আবার মাছ আসতেছে পানি দিয়ে। দেখেন কি ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙে গিয়েছে। আর পানি স্রোতটা দেখেন, দেখেন এই পোলাপানেরা মাছ মারতেছে। মানে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, কি মাছ পাওয়া যায়? কি মাছ পাওয়া যায়? দারকে পুরি সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। তো দেখেন কিভাবে পোলাপানেরা গোসল করতেছে, অনেক লাফালাফি করে আনন্দ ভোগ করতেছে পানির ভিতরে নেমে। ওই যে আরেকটা গাছ ভেঙে পড়েছে, এই গাছের তোলার জন্য তারা চেষ্টা করতেছে। দেখেন মাছ করতে চললে দেখেন কিভাবে পানি আসছে। এই বাঁধটা ভেঙে এইদিকে পানি ঢুকে পড়েছে। তো এখন অনেক ভয়ানক অবস্থা আমাদের এই বাংলাদেশে, খুব খারাপ অবস্থা, কারণ পানি ঢুকে পড়েছে। এই দেখেন কিভাবে কিরম স্পিডে পানি আসছে। এই যে ওরা অনেকক্ষণ যাবত মাছ ধরতেছে। আমি না খেও দো দি পাই না নেব। কোথায় ইন্ডিয়া থানাগুলো দেখুন কি স্পিডে পানি আসতে, তারা আনন্দ করছে। ভরে গেছে। তো আমাদের একটাই আবেদন, তো আমাদের এই পানির বানগুলো যেবারে আছে এইভাবে ভেঙে পানি ভিতরে ঢুকে, এই বানটা ঠিক করার জন্য আমি আপনাদের কাছে উপল আবেদন জানালাম। তো এইভাবে প্রত্যেকবারেই পানি ভেঙে ঢুকে ভিতরে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, যাতে না হয় এই কাজটা যেন যারা এই ভিডিওটা দেখবে, এই দেখেন অনেক পানি আসছে, পানির স্রোত দেখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।